পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে, আহ্বায়ক যিনি নাসির উদ্দিন পাটোয়ারি, নামটা চিনেন তো? এমন এমন বক্তব্য তিনি দেন, তার এই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাছে, মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে। আজকে যে বক্তব্য দিয়েছেন, কোনো দলের নাম মেনশন করেন নাই। তা আমরা যখন কথা বলি তখন বলে যে ভাই আমরা কি মেনশন করছি? তবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে বোঝে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী, কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে। আজকে বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে। তো শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? পতন হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে, রাইট? বিএনপি তো ক্ষমতায় নাই, তো যেহেতু ক্ষমতায় নাই তাদের পতন হওয়ার সুযোগ নাই, পালানোর সুযোগ আছে, পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও তোলপাড়। সে বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয়, তো কে চাচ্ছে না বিচার আর সংস্কার ইস্যুতে একটু বিপরীত ভূমিকা রাইট নাও, পরে চাচ্ছে? এটা হচ্ছে বিএনপি। জামাতও বলছে আগে সংস্কার জরুরি, তাহলে আর কোনো দল নো, বলছে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন। আর এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন ৭২-এর সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়, তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন। আপনার গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে। তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে, মায়েদের কথা থাকতে হবে, নারীদের কথা থাকতে হবে। তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আমরা সবাই এক হতে হবে। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি। আবার ওই সমাবেশেই একজন বলছেন এদেশে মুজিববাদ জিয়াবাদ কোনো কিছুই রাখবো না, থাকবে না। সেটা আলাদা ভিডিও দিছি, দেখে নিন। ইভেন আপনার প্রোক্লেমেশন অফ জুলাই, সেটার গুরুত্ব তারা তুলে ধরেছে। তারা বলছে যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনার আমরা যদি দেখি যে মানে এই মুহূর্তে এই যে বক্তব্যগুলো আসছে একের পর এক, পোলাপাইন মানুষ, শরীরে রক্ত গরমের কারণেই তারা কিন্তু পারছে। আবার এই সমাবেশ থেকে আরেক ছেলে বলছিল ১৭ বছর কই ছিলেন, খাটের তলায় লুকাইছিলেন, আমরা বুলেট খাইছি, খাইয়া আপনাদেরকে আজকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে। আবার বিএনপি বলছে ২০ দিনে তোমরা কি সব করে ফেলছো? ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জেল খাটছে, মামলা খাইছে, হামলা খাইছে, তোমরা তখন ছাত্রলীগের সাথে বৈশা সিঙ্গাড়া খাইছো, সমোসা খাইছো, হ্যাঁ পেপসি খাইছো, তোমরাও তো এগুলা করছো। পরে দিয়ে তোমাদের কোটা আন্দোলন থেকে পিছনে 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 ব্লা 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 অ্যান্ড সরকার পতন। এই যে পাল্টাপাল্টি বিরোধী বক্তব্য কার জন্য কল্যাণ করছে? আওয়ামী লীগের জন্য। দিন শেষে সমীকরণটা এরকম হইলেও আমরা আশ্চর্য হব না যে কখনো বিএনপি রাজপথে নামলে পরিচয় দিয়া হোক, পরিচয় না দিয়া হোক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামবে। বিপরীত টিমটাকে জামাত এবং বৈষম্য বিরোধীরা একটা টিম, কিন্তু কোথাও না কোথাও সবাই এটা আমরা দেখছি, বুঝতেও পারছি। সো এইভাবে পাল্টাপাল্টি অবস্থান নিলে বা বিএনপিকে টার্গেট করলে বা বিএনপিও যেভাবে টার্গেট করছে, আমি দেখছি যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং এটা অনিবার্য হয়ে উঠছে সামনের দিকে। যে পরিস্থিতিটা আমরা দেখছি দুই পক্ষ থেকে, যদি রাজপথে নামার ঘোষণা দিয়াই বসে, আপনি দেখবেন যে ওই দিন আসলে কি হয় বাংলাদেশে। এখন কোন পথে আসলে যাচ্ছে, হঠাৎ করে পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে গেছে। দুই একজন ছাত্রের কয়েকটা কথা, আবার বিএনপির নির্বাচন ইস্যুতে অনড় অবস্থান, যে সংস্কার এত বেশি দরকার নাই, কোনো রকমে করে দিয়া দেন। ছাত্ররা মনে করছে যদি এখন দিয়েই দেই, এই জীবনে এই দেশে আর সংস্কার হবে না। ইভেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভয় মানে শঙ্কিত। তো তাদের তো জীবনের লড়াই। ছাত্ররা গতকালকে সমাবেশে বলছিল যে আমাদের তো ভাই মানে দেশ ছেড়ে পালাইতে হবে। তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না, যার কারণে বলতেছে জিয়াবাদও চাই না। আমি জানি না আসলে কোন পথে যাচ্ছে।
ভালো থাকুন।